ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপিতে রয়েছে রুই মাছের রেসিপি। তো রুই মাছের রেসিপিটা আমি করব সম্পূর্ণ আলাদা পদ্ধতিতে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো আমি রুই মাছের রেসিপিতে যে মশলাগুলো দেবো সেগুলো আমি আগে পেস্ট করে নেব। দিয়ে দিলাম জিরে, শুকনো লঙ্কা, আর আমি কিছুটা আদা, কাজু বাদাম, চাল মগজ, পেঁয়াজ, এগুলো আমি ধুয়ে কেটে ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো পেস্টের মধ্যে। আর একটা টমেটো আমি টুকরো করে রেখেছি, হাফ টমেটো আমি দিয়ে দেবো পেস্টের মধ্যে। আর 2 থেকে 3টে পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেই দুটো আমি রেসিপিতে দেব। মাছগুলো বাসি মাছ, আর একটু ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, মাছটা একটু এপিট ওপিট করে হালকা ভাজা দিয়ে নেব। আর তোমরা রুই মাছ এইভাবে করো কি না কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না। সবসময় তো আলু দিয়ে ঝোল করি, মশলা কারি করেছি, অনেক রকমই করে খাওয়া হয়ে গেছে। তো আজকে ভাবলাম যে কীভাবে একটু করবো, একটু অন্যরকম। তো যাই হোক, একটুখানি কাজু বাদাম ঘরে ছিল, চালমগজও ঘরে ছিল, বেশ একটু অন্যরকমভাবে তৈরি করলাম। তো অসাধারণ লেগেছে খেতে। তো আমি চাইবো তোমরা অবশ্যই একবার ট্রাই করো, আর রান্না করে খেয়ে কমেন্টে এসে জানাবে ভালো হয়েছে কি মন্দ হয়েছে। আমি তো করেছি, রেসিপিটাও অসাধারণ লেগেছে। তো দেখো, জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো, বেশ অনেকটাই দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো 50% ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটাও নেড়ে চেড়ে আর একটু ভেজে নেব। টমেটোটা ভেজে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো নুন হলুদ। পরিমাণ মতো নুন হলুদ আমি একবারেই দিয়ে দিলাম, পরে আর দিতে লাগবে না। নুন হলুদটাও দিয়েও বেশ আর একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর আমি দিয়ে দেবো যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, মশলাটা। তোমরা পেঁয়াজ টমেটোটা পেস্ট করে নাও দিতে পারো, আমার গ্রেভিটা বেশি হবে তার জন্য আমি এটা পেস্ট করে দিয়েছি। তো এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। বাটিটা ধুয়ে আর একটু জল দিয়ে নেব। অনেকভাবেই তো খেলাম, এভাবেও একবার একটু করে খেয়ে দেখি। তো দেখো বন্ধুরা, আমি কষানোর সময় দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা। আমি গরম মশলার গুঁড়োটা পরে আর ব্যবহার করব না। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি, একদম সামান্য দিলাম চিনিটা। চিনিটা অপশনাল, তোমরা নাও দিতে পারো। এবার সব মশলা এতে দেওয়া হয়ে গেল। এবার এটা ভালো করে কষাতে থাকবো নেড়ে চেড়ে, যতক্ষণ না তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি এটা কষিয়ে নেব। দেখো, ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এটা কষানোটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণ জল, একদম অল্প জল দেবো। এটা বেশ একটু জাল হয়ে যতটা ঠিক গ্রেভি ছিল ততটাই হবে, সেই পরিমাণে আমি অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর মাছটা যেহেতু দেওয়ার পর একটু ফুটবে, তার জন্য জলটা দিলাম। তো বন্ধুরা, তোমরা এখানে গরম জলটা ইউজ করলে ভালো হয়। আমার একটু তাড়ার মধ্যে ছিলাম বলে গরম জলটা আর বসাতে পারিনি। তোমরা পারলে একটু গরম জলটা দিও, তাতে আরও ভালো হবে। তো সামান্য গরম হতে না হতেই দিয়ে দিলাম মাছটা। এবার আমি ভালো করে 2 থেকে 3 মিনিট মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। আর তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ।
আর যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে করে ভিডিওটা দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের ফোনে। রেসিপিটা দেখো আমার মোটামুটি হয়েই এসছে, আর বেশ 30 সেকেন্ডের মতো ফুটলে আমার রেসিপিটা সম্পূর্ণ হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটার কী নাম দেওয়া যায় তোমরা কমেন্টে জানাবে। আমি তো এই রেসিপিটার নামই দিতে পারলাম না। তো ফিরে আসছি পরের কোনো ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।